নমস্কার বন্ধুরা, সোমাদির রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। অন্য দিনের মতো আজও একটি দারুণ অথেন্টিক স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, স্পাইসি বিগ পন কারি। বাঙালিরা মাছ খেতে খুবই ভালোবাসে, আর তাও যদি হয় চিংড়ি মাছ, তাহলে তো আর দেখতে নেই। তাই খুবই সাধারণভাবে ঘরোয়া কিছু উপকরণে বানিয়ে আজকে আমি শেয়ার করব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে আপনার কাছে আমার সমস্ত নোটিফিকেশন পৌঁছে যায়। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। স্পাইসি পন কারি বানানোর জন্য এখানে আমি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি 5 পিস। ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি নুন আর হলুদ একটু মাখিয়ে রেখে দেব। নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইভাবে 10 মিনিট রেস্টে রেখে দেব। একটা স্পেশাল মশলা বানিয়ে নেব, তার জন্য ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3টে ছোট এলাচ, অল্প একটু কাবাব চিনি, অল্প একটু লবঙ্গ, হাফ ইঞ্চি দারচিনি, হাফ চামচ ধনে, হাফ চামচ মৌরি। এই সমস্ত মশলাগুলো ড্রাই রোস্ট করে নেব। মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ উঠলেই জানতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ পরে গুঁড়িয়ে নেব। কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার সমস্ত চিংড়ি মাছগুলো উল্টে নেব। এইভাবে আমি হালকা করে ভেজে নেব। সমস্ত চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এই রেসিপিটা আমার মায়ের থেকে শেখা। আমার তো খুবই ভালো লাগে। এই রেসিপি দিয়ে ভাত খেতে খুবই সুন্দর লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটা দেখে ট্রাই করবেন। আপনাদেরও আশা করছি ভালো লাগবে। চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেব। তার মধ্যে দেব হাফ চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, আর 2 চামচ রসুন কিমা। এই রেসিপিতে রসুনের ভাগটা একটু বেশিই লাগে। রসুনটা খুব ভালো করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে রসুনের গন্ধটা দারুণ উঠেছে। এবার দিয়ে দেব কেটে রাখা 3টে পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটাও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার পেঁয়াজ, টমেটো, রসুন আবারও ভালো করে ভেজে নেব। এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুনটাও খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর জিরের গুঁড়ো। সমস্ত মশলাগুলোই আমি 1 চামচ করে দিয়েছি। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব, গুঁড়ো মশলাগুলো না হলে পুড়ে যাবে। সমস্ত মশলাটা খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু আর আমন্ডসের গুঁড়ো।
আমি এখানে 2 চামচ কাজু আর আমন্ডসের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। সমস্ত মশলার সাথে কাজু আর আমন্ডসের গুঁড়োটাও খুব ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এইভাবে আরও 5 মিনিট চিংড়ি মাছটাও সমস্ত মশলার সাথে কষিয়ে নেব। সমস্ত উপকরণের সাথে চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে চাপা দিয়ে আমি 10 মিনিট সেদ্ধ হতে দেব। চিংড়ি মাছের কারিটা 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছিলাম। এবার দিয়ে দেব আগে থাকতে বানিয়ে রাখা স্পেশাল মশলা। সমস্ত মশলাটাই দিয়ে দেব আর দেব ফ্রেশ ক্রিম। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার চিংড়ি মাছের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ পরে সার্ভ করে নেব। আমি সার্ভ করে নিয়েছি স্পাইসি বিগ পন কারি। দারুণ দেখতে লাগছে। গরম গরম ভাতে একদম জমে যাবে। আপনারাও আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।